নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ শেয়ার করব পটলের দুর্দান্ত একটা রেসিপি। আর এই সময় কিন্তু বাজারে একদম কচি কচি পটল পাওয়া যাচ্ছে। আর পটলের এই রেসিপিটি না হলে কিন্তু একদমই চলবে না। মানে এই সময় এই পটলের এই রেসিপিটি মানে পটল পুরি এই রেসিপিটি করতে হবে, যেটা খেতে লাগে অসম্ভব লোভনীয়। তো চলো দেখে নিই। এখানে আমি 6টা পটল নিয়েছি, তবে পটলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কম বেশি করে নিতে পারো। পটলটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে একটা কাপড় বা যে কোনো টাওয়েল দিয়ে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে একটু পটলের গায়ে একটু তেল লাগিয়ে নিতে হবে। এখানে সর্ষের তেল লাগিয়ে নিলাম। এই কারণে আমি তেলটা লাগালাম, যেহেতু পটলটা পোড়াবো সেক্ষেত্রে পটলটা কিন্তু খুব সহজে কিন্তু পোড়ানো হবে। এবার দেখো যে জালি দেওয়ার তারগুলো হয়, নেটগুলো হয়, এর মধ্যে আমি সবগুলো পটল মানে 6টা পটল আমি দিয়ে দিলাম। একসাথে এখানে অনেকগুলো পটলই ধরে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু এপিট ওপিট ওলট পালট করে দিয়ে কিন্তু পটলগুলো পুড়িয়ে নেব। আর এই জালি দেওয়া যে নেটটা দেখো, এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে কিন্তু পোড়াতে পারবে। আর এতে কিন্তু খুব সহজে পটলটা পোড়ানো হয়। আর পটল পোড়াতে খুব বেশি সময় লাগে না, কম সময় হয়ে যায়। তো পটলটাকে আমি পুড়িয়ে নিয়েছি, এখানে খুব বেশি সময় লাগেনি, 3 মিনিট মতো টাইম লেগেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এদিকে আর একটা কাজ করব, সেটা কিছুটা দেখো আমি চিংড়ি নিয়েছি। তো এখানে কুচো চিংড়ি পাইনি, তো মিডিয়াম সাইজের এই চিংড়িটাই নিয়েছি। কুচো চিংড়ি হলেও ভালো হয়, এটা হলেও হবে। এবার এই চিংড়ির পরিমাণটা খুব বেশি নিইনি, এখানে 6 থেকে 7টা আছে। এবার এটাকে নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম, মেখে এটা সাইডে রেখে দিলাম। আর এদিকে কড়াই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা হচ্ছে নিজেদের পছন্দ মতো দেবে। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। এইবার একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা খুব বেশি দেবো না, আমি একটাই দিলাম। যতক্ষণ না রসটা টানছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে ঠিক এই পর্যায়ে আসবে, একদম রসুন কাঁচা লঙ্কা দেখো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইবার শুকনো লঙ্কাটা আমি একবার মাঝপথে তুলে নিয়েছিলাম, সেটা আমি আবার দিয়ে দিলাম। আর এবার যেটা করতে হবে, লাস্ট পর্যায়ে কালো জিরে দিতে হবে। কালো জিরে খুব বেশি দেওয়া যাবে না, হাফ চামচ মতো। আর কালো জিরে দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সেটাকে নামিয়ে নিতে হবে। আর এইবার কড়াই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, মানে সর্ষের তেলের পরিমাণটা দেখতে পেলে খুব বেশি নয়। আর এবার চিংড়িগুলোকে ভেজে নেব। তবে হ্যাঁ, চিংড়িগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একটু যখন কালারটা একটু চেঞ্জ আসবে তখনই চিংড়িগুলোকে নামিয়ে নিতে হবে। এবার আমি চিংড়িগুলো নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এইবার যে পটলটা পুড়িয়ে রেখেছিলাম সেটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। মানে খোসাগুলো পুরোটা ছাড়ানো যাবে না, মানে যে জায়গাটা একটু বেশি পুড়ে গেছে শুধু সেটাই আমি ছাড়িয়ে নেব। আর একদম কিন্তু পটলটা জল দিয়ে ধুতে যেও না, হাত দিয়ে এটা পরিষ্কার করে নিলেই হবে। একটু পোড়া পোড়া যে অংশটা রয়েছে সেটা থাকবে, সেটা কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং ভালোই লাগবে খেতে। এইবার বাদবাকি যে কাজটা হবে সেটা হচ্ছে শিলনোড়াতে পটলগুলো যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, চিংড়ি ভাজা আর যে কাঁচা লঙ্কা, পুরো লঙ্কা, রসুন, কালো জিরে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার এখানে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু খুব বেশি দিচ্ছি না, নিজেদের পছন্দ মতো একটু টেস্ট করে পরে দেওয়া যাবে। আর বাদ বাকি এবার করব এই হাত দিয়ে। শিলনোড়াতে একটু বেশ ভালোভাবে বেটে নিতে হবে। তবে আমি একটা রিকোয়েস্ট করব, এই পটল পোড়া এভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো। গরম গরম ভাতের সাথে পটল পোড়া খেতে এত ভালো লাগে, মানে পাগল হয়ে যাবে জাস্ট। আর একটা রিকোয়েস্ট যেটা করব সেটা, এই কাজটা একটু কষ্ট করে শিলনোড়াতেই বাটবে। আর একদম মিক্সিতে করো না, সেটা জল জল ভাব হয়ে যাবে, যে টেস্টটা সেটা কিন্তু একদম পাওয়া যাবে না। তো মাঝপথে মনে হলো দেখো এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে আমি এবার এখনই খেয়ে নিই, এতটা ভালো লাগছে। তো এভাবে পুরোপুরি বেশ ভালোভাবে একটু মিহি করে বেটে নিতে হবে। আর পটল পোড়ার পরে যে কোনো জিনিস বাটতে একদমই সহজ, খুব কষ্ট নয়, এটা একদম নরম হয়ে গেছে, খুব ইজিলি কিন্তু বাটা হয়ে যাচ্ছে। আর এইবার যেটা করতে হবে সেটা গরম গরম এক থালা ভাত আর এই পটল পোড়া বাটা একবার নিয়ে বসে পড়ো, তারপরের বার দ্বিতীয়বার করতে এটা বাধ্য হবে, এতটা ভালো লাগে। যাই হোক, লাস্ট পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু দিতেই হবে, এটা মাস্ট। আর বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত।